হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁকড়া রেসিপি। তো প্রথমেই আমাদের লাগছে ফ্রাই প্যান। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে নেব কাঁকড়াগুলো। এখন আমি দিয়ে নেব ১ চামচ পরিমাণ লবণ এবং ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে ১ কেজি পরিমাণে কাঁকড়া নিয়েছি। আপনারা লবণ এবং হলুদ আগেই মেখে নিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নিতে পারেন। দেখুন আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলোকে তুলে নিব। আমার এখানে ১ কেজি পরিমাণে কতগুলো কাঁকড়া হয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁকড়া নিয়ে ভেজে নেবেন। দেখুন আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নেব এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ৩ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিব। যেহেতু আমার কাঁকড়ার পরিমাণটা বেশি, তাই আমার মশলার পরিমাণটাও বেশি। আমি এমনিতেও মশলাটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি মশলা দিই। তো এখন আমি দিয়ে দেব ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং ১ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং ১ চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং ২ চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়া এবং ২ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে কাঁকড়ার মশলাটাকে কষিয়ে নিব। আমি একটু বেশি পরিমাণে মশলা খেতে পছন্দ করি। আমি মশলা লাভার। তো আপনারা যারা মশলা কম খান, আপনারা মশলা একটু কম দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো সস। আপনারা পারলে বাজার থেকে টমেটো এনে দিয়ে দিতে পারেন। তো আমার টমেটো সসটা ভালো লাগে, তাই আমি টমেটো সসটাই দিয়েছি। আমি এখন দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ টেস্টি সল্ট এবং ১ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা দিয়ে নেবেন। তো আমি মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নিব। আপনারা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর কাঁকড়াগুলোকে ঢেলে দিব। দেখুন আমার ১ কেজি পরিমাণে কতগুলো কাঁকড়া হয়েছে। এর জন্য আমি মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ কাঁকড়া নেবেন ততটুকু পরিমাণ মশলাই দিবেন। নাইলে কিন্তু মশলার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কাঁকড়াগুলো খেতে ভালো লাগবে না। তো আমি সবকিছুই পরিমাণ মতো দিয়েছি। তো আমার কাছে একটু ঝাল কম মনে হয়েছিল, তাই আমি আরও ২-৩-৪টা কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে কাঁকড়াগুলোকে কষিয়ে নেওয়ার পর আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন কাঁকড়াটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে কাঁকড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো কাঁকড়াটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি এখন পানি দিয়ে আরেকটু কাঁকড়া ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে নেব। তো আমার পানি দেওয়া কমপ্লিট। আপনারা পারলে কড়াইটা ঢেকে দিয়ে দিতে পারেন, কারণ আমি কড়াইটাকে ঢেকে দেইনি। তো আপনারা ঢেকে দেওয়ার পর দেখবেন কাঁকড়াটাকে সুন্দর একটা স্মেল আসতেছে। তো আমার কাছে মশলা একটু কম মনে হয়েছিল, তাই আমি মশলাটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। তো আমি এখন কাঁকড়াটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু ঝোল ঝোল রেখেছি। একটু ঝোল ঝোল রাখলে খেতে অনেক মজা লাগে। তো আপনারা ভাজা ভাজাও করতে পারেন বা আমার মতো এরকম ঝোল ঝোলও রাখতে পারেন। তো দেখুন আমার কাঁকড়াটা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াটা হয়ে যাওয়ার পর আমি এখন আমার গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার কাঁকড়ার ফাইনাল লুকটা, কি সুন্দর লুকটা এসেছে। তো আমি এখন বাটিতে তুলে নিয়েছি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।